নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের মুগ ডাল রেসিপি। খুবই সহজে বানানো যায় এই মুগ ডাল। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। সেটাকে আমি না ধুয়ে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। এতে ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলে ডালটা খেতে খুবই সুস্বাদু হবে। এই নাড়াচাড়া করে নিয়ে আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আপনারা অনেকেই অনেক রকমভাবে মুগ ডাল বানিয়ে থাকেন, কিন্তু একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয় কিন্তু খেতে। নিরামিষ এই মুগ ডাল যে কোনো নিরামিষের দিন আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, ডালটা ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। ওপরের যে ফেনাটা উঠেছে সেটাকে আমি আস্তে আস্তে ফেলে দিচ্ছি। এইভাবে ফেলে পরিষ্কার করে নেব আর ডালটাকে ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে। দেখুন, ডালটা ফুটতে শুরু করেছে, ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে, আর খানিকটা বাকি আছে, একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ডালটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা হাতা দিয়ে আমি ডালটাকে ঘেঁটে দিচ্ছি। খুবই সহজে কিন্তু ঘেঁটে যাবে, ডালটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, ফোড়ন হিসাবে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হিং, 2 পিঞ্চ মতন হিং আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো। হিংটা দিলে মুগ ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু হিং দেওয়ার, আর যদি হিং না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম ধনেপাতার গোড়ার দিকের যে অংশটা, সেটা আমি কুচিয়ে নিয়েছিলাম। গোড়ার অংশটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো। আর দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচের মতন আদা বাটা আমি দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে একটু ভেজে নিয়ে আর যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম। ডালটাকেও এর মধ্যে একটুখানি কষিয়ে নেব। দেখুন, এইভাবে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিলে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। ডালটা নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জল যোগ করে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জলে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। এইভাবে গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে ডালটা, দেখতেই পাচ্ছেন। ভালো মতন ফুটিয়ে নেব ডালটাকে। নিয়ে ধনেপাতা কুচানো বেশ খানিকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মুগ ডালে কিন্তু ধনেপাতা দিলে ডালের টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম চিনি, বেশি পরিমাণে দেব যেহেতু নিরামিষ মুগ ডাল। 4 চামচ মতন আমি চিনি দিয়েছি, ছোট চামচের। চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে ডালটা। চিনি দিলে ডালের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। চিনি দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ ঘি যোগ করে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, ঘিটা ডালের টেস্ট কিন্তু বাড়ায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।